আমাদের আলেমদের মধ্যে যে অহংকার, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন। সহিহ হাদিসকে নিজের স্বার্থের কারণে আমরা জয়ীফ বলে ফেলি। সহিহ হাদিস, টনটনে সহিহ হাদিস, যার মধ্যে কোনো দুর্বলতা নাই, আমরা আমাদের স্বার্থের কারণে আমরা জয়ীফ বলে ফেলি। তো আপনি যে সহিহ হাদিসকে জয়ীফ বললেন, আপনি কি সহিহ হাদিসকে নাসিখ মানসুখ বলে ফেললেন? এটার কি ভয় আপনার মধ্যে নাই যে আল্লাহর সামনে আপনার হিসাব দেওয়া লাগবে? রফুল ইয়াদাইন করার হাদিস টনটনে সহিহ, এতে কোনো সন্দেহ নাই। আবার রফুল ইয়াদাইন না করে নামাজ আদায় করার হাদিস, এটাও সম্পূর্ণ সহিহ, এতে কোনো সন্দেহ নাই, এক জাররা পরিমাণ সন্দেহ নাই। জোরে আমিন বলার হাদিস যেমন সহিহ, আর নিঃশব্দে সশব্দে আমিন বলার হাদিসও তেমন সহিহ। কিন্তু দেখেন আমাদের মধ্যে কি অহংকারের মাত্রা কি বাড়ছে, যে একজন ভাই জোরে আমিন বলে তাকে দেখে হিংসায় বাঁচি না, একজন ভাই সশব্দে আমিন বলে তাকে দেখে আমরা হিংসায় বাঁচি না। 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করা, এই হাদিস কিন্তু সম্পূর্ণ সহিহ, এই হাদিসের মধ্যে কোনো ত্রুটি নাই। আবার 12 তাকবীরে ঈদের নামাজ আদায় করা, এতেও কিন্তু কোনো সমস্যা নাই, এই হাদিসটাও কিন্তু সহিহ। কিন্তু দেখেন হিংসা বিদ্বেষ বশত আমরা ইলমের মধ্যে এত অপারগ হয়ে গেছি, এত অক্ষম হয়ে গেছি, মানুষদেরকে আমরা এত সুদূর বিভ্রান্তের মধ্যে পতিত করতেছি। আমরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছি, তাদেরকেও আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে এই অহংকারটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে, যার কারণে দেখেন মানুষ আলেমদের নামে গীবত করে, আলেমদেরকে তহমত দেয়। কি কারণে গীবত তহমত দেওয়ার কি কারণ আছে? আসুন আমরা ফিরে যাই, আমরা ওই আয়াতের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান কারণ হলো তারা আমি রবের সামনে হিসাব দিবে, এই হিসাবের ভয় তারা করত না। আজ রবের সামনে হিসাব দিতে হবে, এই ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার আলেম হওয়ার প্রয়োজন নাই, আপনি আম মানুষ আছেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন। কিভাবে মুত্তাকি হয়ে যাবেন? আপনি ব্যবসা করতেছেন, ব্যবসায় ছলছতরি করতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না। আপনি যদি এই ভয় রাখেন আল্লাহর সামনে আমার বিচার দিতে হবে, আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে, তাহলে আপনি যেখানেই থাকেন, যে স্থানেই থাকেন, ওই স্থানটাকে আপনি সুন্দর সুশোভিত করে ফেলতে পারবেন, ওই স্থানটাকে আপনি সুন্দর করে সাজাইতে পারবেন, যদি আপনার মধ্যে ভয় থাকে আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগবে। আমি একজন আলেম, আমি যদি এই চিন্তা করি আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগবে, জনগণ যা বলে বলুক, মুসল্লি যা বলে বলুক, আমি কোরআন হাদিসের কথা বলবো। আপনি আমার প্রতি অন্যায় করবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, আমি মানি, কিন্তু এখানে 50 জন মানুষের মধ্যে একজন মানুষ হেদায়েত পাইলেও পাইতে পারে। যদি আমি মনে করি আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগবে, আজ বক্তাগণ ওয়াজ করতেছে, তাদের মনের মধ্যে এই হিসাব নাই যে আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগবে। যদি এতটুকুন থাকতো তাহলে কন্ট্যাক্ট করে তো ওয়াজ করার কোনো কথা ছিল না, আল্লাহ কোরআন বেচে তো ওয়াজ করার কথা ছিল না। আজ আমাদের মধ্যেও অহংকার ঢুকে গিয়েছে, আমাদের মধ্যেও বেহিসাব বেপরোয়া হয়ে গিয়েছে আমরা। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। কেমন ভয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে এমন ভাবে ভয় করো যেমন ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারো। আসুন আল্লাহকে ভয় করি, অন্তর দিয়ে ভয় করি, এবং আমরা আল্লাহর হিসাবের সম্মুখীন হওয়ার এই ভয়টা করি যে আল্লাহ আপনার সামনে হিসাব দেওয়ার সক্ষমতা যোগ্যতা আমাদের নাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সবাই বলুন আমিন। আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম, আমাদেরকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জিনিসগুলো নিয়ে অহংকার করা যাবে? যদি অহংকার করি যে আল্লাহ আমাদেরকে তা দান করেছেন, তা কিন্তু আল্লাহ ধ্বংস করে দিবে। এজন্য আমরা কেউ অহংকার করব না, আমরা কেউ কারো গীবত করব না, কাউকে ছোট মনে করব না, কাউকে তুচ্ছ মনে করব না, সবাইকে ভালোবাসবো, যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দিব, যে স্নেহ পাওয়ার যোগ্য তাকে স্নেহ করব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করুন। সবাই বলুন আমিন। মানে মানুষ নিজের স্থানে থেকে অন্যকে ছোট মনে করে, কিন্তু বাস্তবিক ভাবেই কি সে ছোট? আমরা পৃথিবীর যত মানুষ আছে সবাই মনে করি তারকা যা আছে সব ছোট, চাঁদ ছোট, সূর্য ছোট, সবকিছু ছোট, চন্দ্র সূর্য তারকারাজি সবকিছু ছোট ছোট দেখা যায়। কিন্তু বাস্তবিকতা হলো আপনি যখন তারা সমকক্ষ হবেন, তারা সামনে গিয়ে দাঁড়াবেন, তখন আপনি বুঝতে পারবেন তারা ছোট নাকি বড়। আপনি যখন সূর্যের সমকক্ষ হবেন, সূর্যের সামনাসামনি হবেন, তখন আপনি দেখতে পারবেন সূর্য ছোট নাকি বড়। আপনি যখন চন্দ্রের সম্মুখীন হবেন, সামনাসামনি হবেন, তখন আপনি দেখতে পারবেন চন্দ্র সূর্য ছোট না বড়, আপনি ছোট না তারা ছোট, এটা আপনি তখন দেখতে পারবেন, এখন দেখতে পারবেন না। কেননা আপনি এখন
চন্দ্র সূর্য তারকারাজি থেকে বহুগুণ দূরে আছেন, কাছে যান, কাছে গেলে দেখতে পাবেন। তা আমরা সকলেই মনে করি ওই ছেলেটার কোনো এলেম নাই, ওর কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কোনো এলেম কালাম নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমরা সবাই মনে করি আরে ও তো ছোট মানুষ, মৌলানা হইলো কবে, আলেম হইলো কবে। আমরা তো সবাই মনে করি যে আরে ওর আগে কি করতো এই সেই হ্যান ত্যান। কিন্তু ওর সমকক্ষে ওর সামনে যখন যাবেন, ওর কাছে যখন বসবেন, তখন বুঝতে পারবেন ওর মধ্যে ইলম আছে কি নাই, ওর মধ্যে কোনো জ্ঞান আছে কি নাই, তখন বুঝতে পারবেন যখন আপনি তার সামনে যাবেন। আমাদের মধ্যে অহংকার করে একজন আলেমকে আমরা জাহেল মনে করি, আবার অনেক সময় আমরা জাহেলকে আলেম মনে করি। এটা অহংকার করা যাবে না, কারো প্রতি কোনো অহংকার করিয়েন না। অহংকার করবেন তো ধ্বংস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2998 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। নবীজি বলেন ওই ব্যক্তি কোনোদিন কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে অহংকার রয়েছে। যার অন্তরে অহংকার রয়েছে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরে কেমন অহংকার! নবীজি বলেন যাররা পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে কোনোদিন জান্নাতে যাবে না। যাররা পরিমাণ অহংকার যদি আপনার অন্তরে থাকে আপনি জান্নাতে যাবেন না। কথাটা আমার না, কথাটা নবীজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আর কারো অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ ঈমান থাকে ওই ব্যক্তি জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। সুবহানাল্লাহ। যদি আপনার অন্তরে যাররা পরিমাণ ঈমান থাকে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন না। আর আপনার অন্তরে যদি হালকা যাররা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। নাউযুবিল্লাহ। তাহলে এই অহংকার কত বড় গুনাহ, কত বড় পাপ, আমরা কি চিন্তা ভাবনা করছি কখনো কি চিন্তা করছেন আপনার মধ্যে অহংকার আছে কিনা? আপনি সুদের উপর টাকা লাগান, ইমাম সাহেব সুদের উপর বয়ান করলে আপনার মনে খারাপ লাগে যে হুজুর আমার বিরুদ্ধে কথা বললো, আপনার অহংকার দাম্ভিকতা বেড়ে যায়। আপনি ঘুষ খান, আপনি হারাম খান, আপনার বাড়ির মেয়ে লোকেরা বেপরদায় থাকে, ইমাম সাহেব যখন এ বিষয়ে বয়ান করে আপনি ভাবেন যে ইমাম সাহেব হুজুর আমার বিরুদ্ধে বলল। আপনার অন্তরে নেফাকি সৃষ্টি হয়ে যায়, আপনি অহংকার করেন, দাম্ভিকতা দেখান। কেন এত দাম্ভিকতার আপনার কি আছে? আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহর আয়াত নং 1। আল্লাহ বলেন মানুষের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তাকে উল্লেখ করার মতো উল্লেখযোগ্য সে কিছু ছিল না? এমন একটা সময় আমার আপনার উপর দিয়ে অতিবাহিত হয়েছে কিনা বলেন? এমন একটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এমন একটা অপবিত্র শুক্রকীট দিয়ে মানুষকে তৈরি করেছি। কেমন শুক্রকীট জানেন? ইন্না খলাকনাল ইনসান, আল্লাহ বলে নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, মিলিত শুক্রকীট থেকে। কেমন শুক্রকীট, কেমন নাপাক পানি থেকে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান বান্দা ওই পানিটা যদি কারো জামায় লেগে যায় তাহলে সে গোসল না করে অপবিত্র অবস্থায় অপবিত্র কাপড় নিয়ে নামাজ আদায় করতে পারতো না। যদি কারো শরীরে বের হয়, শরীরে লেগে যায়, সে গোসল ছাড়া তার উপর কোনো ইবাদত করা জায়েজ হয় না, ফরজ হয় না, ইবাদত তার জন্য করা নিষেধ। এমন একটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে এবং আপনাকে সৃষ্টি করলেন, তারপরও আমি আপনি কিভাবে অহংকার করি? যে ব্যক্তি কালো, যার চেহারা কালো, তাকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন? হীরা দিয়ে। কি দিয়ে তৈরি করছে বলেন? হীরা দিয়ে না মুক্তা দিয়ে নাকি নাপাক পানি? আর যে ব্যক্তি সুন্দর, যার চেহারা ঝকঝকে ধবধবে, তাকেও তো আল্লাহ একই পানি দিয়ে সৃষ্টি করছেন। আরে যাকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করছেন ওই ব্যক্তিও কালো হতে পারে, যাকে আল্লাহ নাপাক পানি দিয়ে সৃষ্টি করছেন ওই ব্যক্তিও ধলা হতে পারে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী হতে পারো না। সূরা আলে ইমরান আয়াত 6। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোমাকে যেমন চেয়েছি তেমন আকৃতি দান করেছি। আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন তোমার চক্ষু দিয়েছি। আমি আল্লাহ যেমন চেয়েছি তেমন তোমার নাক দান করেছি, তোমার কান দান করেছি, তোমার জবান দান করেছি, তোমার চেহারা দান করেছি। এটা আমি আল্লাহর যেমন ইচ্ছা হয়েছে, আমি আল্লাহ যেমনে চাইছি তেমনে দিছি। তুমি অহংকার করার কি?
কালোকে দেখে অহংকার করা তুমি কে? যে সুন্দর তাকে দেখে অ্যাভয়েড করার তুমি কে? যে সুন্দর ওর সঙ্গে মিশা যাবে না, ও কালো ওর দিকে তাকানো যাবে না, এই উঁচু নিচু করা তুমি কে? আল্লাহ বলেন তোমাদেরকে আকৃতি দান করছি আমি আল্লাহ, তুমি নিজের ইচ্ছাই হতে পারো নাই, নিজের ইচ্ছায় কেউ আকৃতি পাইনি, আকৃতি দিচ্ছেন আল্লাহ। আল্লাহ আপনাকে আকৃতি দিচ্ছেন তাই আপনি আকৃতি পাইছেন, নাইলে আপনি পাইতেন না। আল্লাহ আপনাকে টেরা বানাইছে তাই আপনি টেরা হয়েছেন। আল্লাহ আপনাকে বোমা বানাইছে তাই আপনি বোমা হয়েছেন। আল্লাহ আপনাকে জবান দান করছেন তাই আপনি কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে চোখ দান করছেন তাই আপনি দেখতে পারেন। আল্লাহ আপনাকে কান দান করছেন তাই আপনি শুনতে পারেন। তো শুকরিয়া আদায় করবেন না কুফরি করবেন নাকি অহংকার করবেন? আজ যারা আল্লাহর কসম করে বলি, আজ যারা ফজরের জামাতে নামাজে হাজির হন নাই, তাদের চাইতে বড় অহংকারী এই জমিনে আর কেউ নাই। সে দুনিয়ার কোন মানুষের সঙ্গে অহংকার করে নাই, সে অহংকার করছে রব্বুল আলামিনের সঙ্গে। আপনি কার সঙ্গে অহংকার করেন? কাকে অহংকার, কার সঙ্গে আপনি অহংকার করেন? কাকে আপনি দাম্ভিকতা দেখান? কাকে আপনার ইগো দেখান? যিনি আপনাকে সৃষ্টি করছেন তাকে। কাকে আপনি ধন সম্পদের বড়াই দেখান? যিনি আপনাকে সৃষ্টি করছেন তাকে। কাকে আপনি শক্তির বড়াই দেখান? যিনি আপনাকে শরীরে শক্তি দান করছে তাকে। কাকে আপনি বড়াই দেখান? যিনি আপনাকে চোখে আলো দিয়েছেন তাকে আপনি, তার সঙ্গে আপনি অহংকার করেন, তার হুকুম মানেন না, তার ইবাদত করেন না। আপনি কে? আপনি তো পশুর চাইতেও নিকৃষ্ট, আপনি তো পশুর চাইতেও জঘন্য। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আরে শোনো, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারা? যারা কান আছে কান দ্বারা ভালো কথা শুনে না, চোখ আছে চোখ দ্বারা ভালো জিনিস দেখে না, জবান আছে জবান দ্বারা ভালো কথা বলে না। আরে ওরা চতুষ্পদ জন্তুর মতো নয়, বরং তার চাইতে ওরা গাফেল, তার চাইতে ওরা নিকৃষ্ট। তা আল্লাহ আপনাকে এত কিছু দান করছেন অহংকার করার জন্য না শুকরিয়া আদায় করার জন্য? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। অহংকার করা যাবে? কারো চেহারা নিয়ে আমরা অহংকার করব? কেউ কালো, কেউ সুন্দর, কেউ উচ্চ, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকুন, এটা কি আমি আমার নিজের ইচ্ছায় হইতে পারছি? এটা দান করছেন কে? তা আল্লাহ যেহেতু দান করছে, সেহেতু আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি আমি ব্যঙ্গ করার কি? অনেকে দেখবেন নতুন নতুন টাকাওয়ালা হইলে অহংকারে পা মাটিতে নামে না, আছে না? আল্লাহ তাআলা এর একটা দৃষ্টান্ত আমাদের জন্য পেশ করছেন সূরা কাহাফ 32 থেকে 44 নং আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি তাদের কাছে ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন, ওই দুই ব্যক্তির উদাহরণ পেশ করুন। এক ব্যক্তি যাকে আমি আল্লাহ দারিদ্র করেছিলাম, যাকে ধন সম্পদ আমি দান করিনি। অপর ব্যক্তিকে জান্নাতাইনি মিন আ'নাব, দুটি আঙ্গুর সমূহের বাগান দিয়েছিলাম। আরেক ব্যক্তি, এক ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দেন নাই, আরেক ব্যক্তিকে আল্লাহ কি করছেন? দুইটি আঙ্গুরের বাগান দিয়েছে। ওয়া হাফাফনা বাইনাহুমা বিনাখলিন, আমি এই বাগান দুটিকে আমি সাজিয়েছিলাম, চারপাশ দিয়ে খেজুর গাছের প্রাচীর দিয়ে দিয়েছিলাম। এবং ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এই বাগানের মধ্যবর্তী স্থান থেকে আমি ফল শস্য উৎপাদন করে দিতাম। চিন্তা করেন, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে দুটি আঙ্গুরের বাগান দান করছেন। এই আঙ্গুর বাগানটাকে ঘিরে রেখেছেন খেজুর গাছ দিয়ে, খেজুর গাছের প্রাচীর দিয়ে, চারপাশ দিয়ে আল্লাহ তাআলা খেজুর গাছ সৃষ্টি করে দিয়েছেন। এবং এই বাগানের মধ্যবর্তী স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল ফসল উৎপন্ন করে দিতেন। তাহলে শুধুই কি লাভ, না লাভের উপর দিয়ে লাভ? কথা বলেন না, লাভ নাকি লাভের উপর দিয়ে লাভ? লাভের উপর দিয়ে লাভ। একজন একটা জমি করতেছে, জমিটা কিসের? আঙুরের ক্ষেত। এর মাঝখান দিয়ে ফসল উৎপন্ন হয়, আর চারদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছ দিয়ে প্রাচীর দিয়ে দিয়েছেন, যাতে জমিন ভেঙে না পড়ে। খেজুরের ফল পেল, আঙুর পেল, মাঝখান দিয়ে খাদ্য শস্য পেল। তাহলে নূরুন আলা নূর, লাভের উপর লাভ না? আল্লাহ তাআলা বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, উভয় বাগান থেকে সে পর্যাপ্ত পরিমাণ ফল ফসল পেত। কোন বাগান থেকে সে ফল ফসল পেতে ত্রুটি করত না, কম পেত না, স্বয়ং সম্পূর্ণর চাইতেও বেশি পাইত। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং এই দুইটা বাগানের মাঝখান দিয়ে আমি আল্লাহ নদী প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নদী প্রেরণ করছেন কেন? যাতে আমার বান্দার কষ্ট না হয়, যে আমার বান্দা ওই অমুক নদী থেকে বালতি করে পানি এনে গাছের গোড়ায় দিবে না, বান্দা তোর দরকার নাই, তোকে আমি দুইটা বাগানের মধ্যবর্তী স্থান দিয়ে নদী প্রবাহিত করে দিছি, এই জায়গা থেকে তুই পানি প্রবাহ করবি খুব সহজে, কোনো কষ্ট নাই, খুব সহজ। আল্লাহ তাআলা বলেন,
ওয়া কানা লাহু সামার, সে এই বাগান থেকে এত পরিমাণ এত বিপুল পরিমাণ ধন সম্পদ পেত যা হিসাব যোগ্য নয়, হিসাবে রাখতে পারতো না। কানা লাহু সামার, প্রচুর পরিমাণ ধন সম্পদ সে উভয় বাগান থেকে পেত। আল্লাহ তাআলা বলেন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু, ওই যে আরেক সাথী, তার বন্ধু, যাকে আল্লাহ ধন সম্পদ কিছু দান করে নাই, তার সাথে একদিন কথা বলতে বলতে আলোচনা প্রসঙ্গে সে বলে ফেললো, আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে ধন সম্পদ এবং জনশক্তিতে অধিক শক্তিশালী। বলেন নাউজুবিল্লাহ। অহংকার করলো কি করলো না? যাকে আল্লাহ ধন সম্পদ দেয় নাই তাকে বলতেছে, অর্থাৎ তার সাথী বন্ধুকে বলতেছে, আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে ধন সম্পদ এবং জনশক্তিতে অধিক শক্তিশালী। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি, একদিন সে তার বাগানে প্রবেশ করলো এমত অবস্থায় যে সে নিজের প্রতি জুলুম করেছিল, অর্থাৎ অহংকার এবং দাম্ভিকতা নিয়ে তার বাগানে সে প্রবেশ করলো। সে বলল ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি মনে করি না আমার এই বাগান কোনোদিন ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে তার বাগানে প্রবেশ করে? যে আমি মনে করি না যে আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে, এটা সে বলতেছে না, আমার মনে হয় না। তখন সে বলে ক্বালা মা আযুন্নু সাআতা কাইমা, আমি মনে করি না কিয়ামত কোনোদিন হবে। বলেন নাউজুবিল্লাহ। বলতেছে আমি মনে করি না যে কোনোদিন কিয়ামত হবে, এটা আমি মনে করি না। ওয়ালা ইর রুদিতু ইলা রাব্বি, আর যদিও কিয়ামত হয়, আল্লাহর কাছে আমাকে ফিরে যাওয়া লাগে, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তাহলে আল্লাহ আমাকে এর চাইতেও অনেক উত্তম বাগান দান করবে। চিন্তা করতে পারেন। প্রথমে বলল কি, তার বন্ধুকে বলল যে আমি তোর চাইতে ধন সম্পদ এবং জনশক্তিতে অধিক উত্তম, অধিক শক্তিশালী। দ্বিতীয়তে বলল আমি মনে করি না যে আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে। তিন নম্বরে সে কি বলল? তিন নম্বরে সে বলল আমি মনে করি না কোনোদিন কিয়ামত হবে। চার নম্বরে সে বলল যদিও কিয়ামত হয় তাহলে আল্লাহ আমাকে এর চাইতে অধিক ধন সম্পদ বেশি দিবে। কত বড় কুফরির কাজ করতেছে। এরপর সে তার সাথী তাকে বলল যে ভাই, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু, হে ভাই, তুমি আমার তার সঙ্গে আলোচনা করতে করতে বলল, হে ভাই, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, তুমি কি তোমার সেই আল্লাহকে অস্বীকার করো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফা, এরপর শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে মানুষ রূপে অবয়ব দান করেছেন, তুমি কি তোমার সেই রবের সঙ্গে অস্বীকার করো? তুমি কি তোমার সেই রবকে কুফরি করো? তুমি কি সেই তোমার রবকে অস্বীকার করতেছো? ভাই, ওই রবই তো তোমাকে এই ধন সম্পদ দান করছে। তখন তার সাথী তাকে কয়েকটা উপদেশ দিলেন, বললেন ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আমার বন্ধু, হে আমার ভাই, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করতেছিলে তখন তুমি কেন বললে না যে মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই পাইছি, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া আমি এগুলো পাইনি, কোন অদৃশ্য শক্তি বা কোন মানুষ্য শক্তি আমাকে এগুলো দান করে নাই, আমাকে দান করেছে আল্লাহ, তুমি এই কথা কেন বললে না? এরপরে আবার বলল ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও ভাই আমি গরীব, তুমি ধনী, যদিও তুমি আমাকে তোমার চেয়ে ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে কম মনে করো। গরিবের উপদেশ অনেক সময় মানে না মানুষ, আছে না এমন যে গরিবের উপদেশ দিলে তুই গরিব মানুষ, তুই উপদেশ দিস। তো ওই বন্ধু থেকে বললো যে তুমি যদিও আমাকে মনে করো যে আমি তোমার চাইতে ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে অধিক দুর্বল, কিন্তু তারপরেও ভাই রবের সঙ্গে কুফরি করিও না। তখন ওই ব্যক্তি আবার বললেন, তার ওই বন্ধু আবার বললেন ফাআসা রাব্বি আই উতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, তবে আমি আশা করি আমার রব আল্লাহ তোমাকে যে জান্নাত, তোমাকে যে বাগান দিছে তার চাইতে আমার রব আমাকে উত্তম কিছু দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে যে ব্যক্তি দরিদ্র, তার ঈমান আসে না গেছে? সে কি বলতেছে? আমি আশা করি আল্লাহ তোমাকে দুনিয়ায় দুইটা বাগান দিছে, আমি আশা করি এর চাইতে উত্তম কিছু আল্লাহ আমাকে দান করবে, কারণ আমি আল্লাহর সঙ্গে কুফরি করি নাই, আল্লাহ আমাকে দান করবে। এরপর বলতেছে ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই, আর আমি ধারণা রাখি ভাই তুমি যে কুফরি করতেছো, তোমার এই কুফরির কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আযাব পাঠাবে তোমার এই বাগানের উপর, ফাতুসবিহা সুঈদান জালাকা, অতঃপর সকালে তুমি দেখবে তোমার এই বাগান ছিন্ন বিচ্ছিন্ন ধ্বংস হয়ে গেছে। তারপরও তার অহংকার কমে নাই, বলতেছে তুই গরিব মানুষ, তুই আমারে
উপদেশ দিস যে আউ ইসবিহা মাউহা গাওরান, অথবা ভাই আল্লাহ তাআলা এই যে পানিটা, এই পানিটা মাটির এত নিচে চলে যাবে, এত নিচে চলে যাবে, ফালান তাসতাতিআ লাহু তালাবা, তুমি হাজারবার চেষ্টা করেও পানি খুঁজে আনতে পারবা না, ফলে তোমার বাগানটা এমনি ধ্বংস হয়ে যাবে। তারপরও তার অহংকার দাম্ভিকতা কমে নাই, উপদেশ শুনছে বুঝছে কিন্তু মানে নাই, না মানার কারণে আল্লাহ তাআলা ওয়া উহিতা বিতামারি, তার ফলের উপর বিপর্যয় পাঠালেন। ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি, অথবা সে তার হাত কসলাতে লাগলো আর বলতে লাগলো আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, সে তার উপর যে ধন সম্পদের উপর, এই ফল ফসলের উপর, ক্ষেত খামারের উপর যা কিছু ব্যয় করেছিল, এটার জন্য সে আফসোস করতে লাগলো এবং বলতে লাগলো ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় হায় হায়, আমি যদি আমার রব আল্লাহর সঙ্গে কোনো শিরিক না করতাম, আমি যদি কুফরি না করতাম, আমি যদি বলতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দান করছে, তাহলে আজ আমার এই পরিণতি হতো না। তার ধন সম্পদ সকল কিছু ধ্বংস হয়ে গেল। কেমন ভাবে ধ্বংস হয়ে গেল? মাটির নিচে গেড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন চলতে লাগলো তখন সে বলল ওয়ালাম তাকুল্লাহু ফিআতু ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা, আরে আমার ভাই ছিল, আমার জনবল ছিল, আত্মীয় স্বজন ছিল, কত পাড়া প্রতিবেশী ছিল, আমার পক্ষে আমার আইসে গুণগান করত, আমার পাশে পাশে থাকতো, কিন্তু আল্লাহর বিপর্যয়ের সামনে তারা আমাকে সাহায্য করতে পারলো না। আপনি মনে করেন 10 বছর ইনকাম করে, 10 বছর পরিশ্রম করে আপনি যে বিল্ডিং দিয়েছেন, আর যার বিল্ডিং নাই, পীরের ঘরে যে থাকে, তাকে দেখে আপনি অহংকার করেন আর ভাবেন আমি তো সবচেয়ে বড়। আল্লাহ বলেন তুরস্কের দিকে তাকায় দেখো, মাত্র 7 সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে। হয়েছে কি হয় নাই? 2023 সালে দেখেন নাই আপনারা? মাত্র 7 সেকেন্ড। আপনার গড়তে লাগে 50 বছর। আল্লাহ বলেন আমি কোন ফায়াকুন বলার আগে হয়ে যায়। তো আপনি কিসের অহংকার করেন? ওই ব্যক্তি অহংকার করলো যে আমি মনে করি না যে কিয়ামত কোনোদিন হবে। ওই ব্যক্তি অহংকার করলো আমি মনে করি না আমার এই ধন সম্পদ কোনোদিন ধ্বংস হবে। ওই ব্যক্তি অহংকার করলো আমি মনে করি না যে আল্লাহর সামনে আমার জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আবার কিরা, যদিও আল্লাহর সামনে দেওয়া লাগে তাহলে আল্লাহ আমাকে এর চাইতে বেশি দিতে বাধ্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি করেছেন? তার সকল ধন সম্পদ ধ্বংস করে দিয়েছেন। কিসের কারণে? তার অহংকারের কারণে। কিসের কারণে বলেন তো? অহংকার, দাম্ভিকতা, অস্বীকার, কুফরি করার কারণে। তো ভাই, আমরা যারা অহংকার করতেছি, নিজেকে বড় মনে করতেছি, অন্যকে ছোট মনে করতেছি, আমাকে আল্লাহ ধন সম্পদ দান করছে, তাই আমি অহংকারের ন্যায় দাম্ভিকতা সহ জমিনের মধ্যে ঘোরাফেরা করতেছি। আমাদের কি এতটুকুন ভয় লাগে না যেই আল্লাহ আমাকে ধন সম্পদ দিবেন, ওই আল্লাহ চাইলে কোন বলবেন, ফায়াকুন বলার আগে আমার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে? এই ভয় কি আমাদের অন্তরে নাই? এই চিন্তা কেন আপনি করেন না যে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবেন, ওই আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে আপনার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ চাইলে পারেন। আল্লাহ আপনাকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাইছে, আপনি অহংকার করেন। 2021 সালে যমুনা গ্রুপের মালিক পাপন ভাইয়ের দিকে তাকা, পাপনের দিকে তাকা। সে ডক্টরকে বলছিল ডক্টর কত হাজার কোটি টাকা নিবেন বলেন, এই যে আমি সই করে দিতেছি, আমি যেন শান্তিতে, আমি তো মারা দেবো আমি জানি, কিন্তু আমি যেন রিল্যাক্সে শান্তিতে শ্বাস দেহ ত্যাগ করতে পারি, শ্বাস ত্যাগ করতে পারি, এই প্রসেসিংটা করে দে, কত হাজার কোটি টাকা নিবি নে। ডক্টর বলে আই এম সরি, আমি পারবো না, এখানে আমার কোনো হাত নাই। হাত কার বলেন? তো ওই আল্লাহর কাছে চান আপনি, অহংকার করেন কেন? আল্লাহ আপনাকে ধন সম্পদ দিচ্ছেন, আরেকজনকে দেন নাই। আল্লাহ আপনাকে মেধা বুদ্ধি দিচ্ছেন, অন্য আরেকজনকে দেন নাই। আল্লাহ আপনাকে সুন্দর একটা হালাল চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন, অন্যকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা বাড়ি করার তৌফিক দিচ্ছেন, অন্যকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইলম অর্জন করার তৌফিক দিয়েছেন, অন্যকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, অন্যকে দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, অন্যকে দেন নাই। এটা নিয়ে অহংকারের কিছু আছে বলেন? এটা আপনি কখন বুঝবেন? যখন আপনি প্রকৃত অর্থে মানুষ হবেন। আমাদের মধ্যে মানুষত্ব নাই, আমরা খালি ভাবি যে খাবো আর পরবো। এই যে আমাদের আলেম, আমি যে ওয়াজ করতেছি না, আমার মধ্যে অহংকার থাকতে পারে।